2046-এর মধ্যে ইনশাআল্লাহ গোটা বিশ্ব ইসলামকে গ্রহণ করে নেবে। মুসলিমরা এখন একটা মরাগাঙ্গে একটা বিশাল গণজোয়ার পেয়েছে, শতাব্দীর জোয়ার, সুদিনের জোয়ার বয়েছে এখন। তো এই গাজাই তো হলো ইমাম মাহদির রাজধানী। 7 মুহাদ্দেস শাসন করবেন এই গাজায় বসেই তো, এই ফিলিস্তিনে বসেই তো। আবার আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে আসবেন তিনিই তো এই গাজায় বসবেন। আর ইরান আর আফগানিস্তানের পরে বর্তমান রানিং পৃথিবীতে সবচেয়ে বেশি পর্দা করে বাঙালি মেয়েরা। আর কয়েকদিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনি জানেন যে। তো আপনি আসলে অনেক কিছু নিয়ে কথা বলেন, সে কারণে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জোট আছে 11 দলীয় জোট এবং বিএনপির একটা জোট। তো কারা ক্ষমতায় আসতে পারে? ওই পাকিস্তানটা হলো ভারতের পিঠের ফোঁড়া, আর বাংলাদেশ হলো তার হৃৎপিণ্ডের ফোঁড়া। আমি তো একসময় এমন ছিল, ঘর থেকে বের হতে কয়েকবার পুলিশ থেকে আল্লাহর পানা চাই আমি বাড়িতে। আর ইসরায়েল ভারত তো তারা বড় ভাই ছোট ভাই। নারী সম্ভ্রম হলো রাষ্ট্রীয় সম্ভ্রম। নারী সম্ভ্রম এটা যেন রাষ্ট্রের সার্বভৌমত্ব। নারী সম্ভ্রম সুরক্ষিতা, আপনার রাষ্ট্রের সম্ভ্রম সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম একজন আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, অত্যন্ত সুপরিচিত বক্তা। আপনারা সবাই তাকে চিনেন। আমাদের সাথে আছেন মুফতি কাজী ইব্রাহিম। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে বাংলাদেশের আপামর মানুষ চেনে। আপনি অনেক বিষয় নিয়ে কথা বলেন আসলে। আপনার বক্তৃতায় আপনি অতি সম্প্রতি একটা বিষয় তুলে ধরেছেন। সেটি হচ্ছে বলেছেন ২০২৪ সালে শতাব্দীর পরিবর্তন হয়েছে। এই যে শতাব্দীর পরিবর্তন হওয়ার এই বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন যে আসলে এই বিষয়টা আসলে কি বলতে চান আপনি আসলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। শতাব্দীর পরিবর্তন বলতে আমি বুঝিয়েছি যে মুসলিমদের একটা আ সাম্রাজ্যগত বা খেলাফতগত একটা পতন হয়েছে ১৯২৪ সালে। তুরস্কের ইসলামিক আ সাম্রাজ্যের পতনের মাধ্যমে, ইসলামিক খেলাফতের পতনের মাধ্যমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ, আল্লাহ এই উম্মতের জন্য প্রেরণ করবেন আলা রাসি কুল্লি মিআতি সানা, প্রত্যেক ১০০ বছরের মাথায় মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, এমন সব মানুষদেরকে প্রেরণ করবেন যারা দ্বীনকে, ইসলামকে, ইসলামের যা যা হারিয়ে গেছে সকল কিছুকে নতুন করে নিয়ে আসবে। যত কিছু, মানে সেটা রাষ্ট্রীয় ব্যবস্থা হোক, সেটা পারিবারিক জীবন হোক, সামাজিক সভ্যতা হোক, মানে যা যা হারিয়েছে ১০০ বছর পূর্ণ হলে সেগুলো সব আবার ফেরত আসবে। রিস্টোর হবে। এটা একটা বিশাল ইনফরমেশন। হাদিসটি ইবনে মাজার হাদিস, হাসান পর্যায়ের গ্রহণযোগ্য একটি হাদিস। তো এই হাদিসটি মূলত আমার সূত্র। তো এটা আমি অপেক্ষায় ছিলাম বহু বছর থেকে, ২০-২৫ বছর থেকে, যে ১৯২৪-এ আমরা আমাদের হুকুমত বা সাম্রাজ্য হারিয়েছে। তাহলে এটা ১০০ বছর পরে ফেরত আসবে ইনশাআল্লাহ নতুনভাবে। নবতর উদ্যমে বিশ্বব্যাপী ১০০ বছর পরে ফেরত আসবে। তো একটা হলো সৌরবর্ষ, একটা চান্দ্রবর্ষের শতাব্দী। তো যখন ১৯০০ ২০২১-এ যখন চান্দ্রমাস হিসেবে শতাব্দী যেটা, সেটা সৌর শতাব্দীর ৩ বছর আগে কমপ্লিট হয়। তাহলে ২০২১-এ যখন চান্দ্র শতাব্দী কমপ্লিট হলো, সাথে সাথে ইসলামিক যে হুকুমত ফেরত আসলো আফগানিস্তানে। আমরা দেখলাম আফগানিস্তানে ফেরত আসছে। ওরা ১৫ই আগস্ট ওরা বিজয়ী হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে এটা আরেকটা জায়গায় ফেরত আসবে। তারা তো একটু গরম দেশ, নরম আবেগী একটা দেশে এটা আসবে। কারণ আল্লাহ তাআলা যেটাই করেন জোড়ায় জোড়ায় করেন। ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি সব জিনিসের মধ্যে জোড়া রেখেছি। একটা গরম হলে একটা নরম। যেমন মা-বাবার একজন বাবা একটু গরম টাইপের, মা একটু নরম টাইপের। আবু বকর খলিফা যখন ছিলেন নরম টাইপের, খালিদ বিন ওলীদ ছিল প্রধান সেনাপতি গরম। আবার ওমর যখন খলিফা হলেন ওমর গরম। এইজন্য উনি দিলেন আবু উবাইদাকে নরম। মানে একটা জোড়া আরকি। একটা 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 ভারসাম্য, ব্যালেন্স রক্ষার জন্য। তো আমি অপেক্ষায় ছিলাম যে তাইলে চান্দ্র শতাব্দীর শেষে ওরা পেল
সৌর শতাব্দীর শেষে কারা পায় আমি দেখি। বাংলাদেশকে নিয়ে আশা করতাম। ঠিক ১৯২৪ থেকে ২০২৪ ১০০ বছর সৌরবর্ষ পূর্ণ হলোর সাথে, সাথে এটা বাংলাদেশে আসলো। আমাদের উত্থান একটা হয়ে গেল। তা এটাই আসলে বলেছি যে একটা মানে একটা শতাব্দীর চেঞ্জ হয়েছে। ২০২৪ এর ৫ই আগস্ট শুধু বাংলাদেশ পরিবর্তন হয়নি। গোটা সাথে বিশ্ব একটা পরিবর্তন হয়েছে। একটা শতাব্দী পরিবর্তন হয়েছে। আপনি আপনার বক্তৃতায় বলেন যে ইসলামী খেলাফত কায়েম হওয়া এখন সময়ের দাবি। আসলে এই কথার প্রেক্ষাপটে আসলে কোন যুক্তি আছে আপনার? মানে কোন যুক্তিতে আপনি বলছেন? কারণ আমরা দেখি প্রচলিত বিশ্ব ব্যবস্থায় যে রাষ্ট্রীয় কাঠামো বা সীমান্ত ব্যবস্থা সেটাতে আসলে ইসলামী খেলাফতটা কিভাবে আ কায়েম হওয়া সময়ের দাবি বলছেন? আপনার এই প্রশ্নের মধ্যে ২ টো অংশ। একটা হলো এটা খেলাফতের শতাব্দী বা খেলাফত এখন কায়েম হওয়ার সময় কিভাবে? আরেকটা হলো যে বিভিন্ন রাষ্ট্রের তো আমরা একটা সীমান্ত আছে, আলাদা, আলাদা অস্তিত্ব আলাদা, আলাদা আছে। দেশ আছে। এগুলো রেখে কিভাবে আমরা খেলাফত কায়েম ইসলামী করব? খেলাফতটা কিভাবে হ্যাঁ, কায়েম? তো আমি ১ম অংশে আসি যে এটা এখন খেলাফত কায়েম হওয়ার সময়, ইসলামিক সাম্রাজ্য কায়েম হওয়ার সময় মুসলিম উম্মার। আসলে সময় বলছি এইজন্য একটু আগে তো বলেছি যে শতাব্দী চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে মুসলিম উম্মার জন্য। মুসলিম উম্মার পতন শেষ, এখন উত্থান শুরু। এই শতাব্দী তাদের গ্লোবালাইজেশন হবে, তাদের বিশ্বায়ন হবে। তারা ৭ মহাদেশেই ছড়িয়ে পড়বে। তো সেই হিসাবে এটা সময়। আচ্ছা, তো এখন যে ইসলামিক যে একটা পরিবর্তন হয়েছে, আপনি যদি বাংলাদেশে দেখেন, আমাদের যে জেন জি প্রজন্ম আমরা কল্পনাও করিনি। এইভাবে তারা মানে একটা যে স্বদেশ প্রেম, ইসলাম প্রেম, স্বধর্ম প্রেম, স্বমাতৃভাষার প্রেম, এগুলো তো ইসলাম। এগুলি আমাদের ধর্ম, আমাদের এটা দেশাত্মবোধ এটা সবকিছুই। আমাদের ধর্ম আমাদেরকে জি, এটাকে জি, উৎসাহ দেয়। জি, ইসলাম আমাদেরকে এগুলো উৎসাহ দেয়। তো এটা কিন্তু বাংলাদেশে হয়েছে আপনি চোখে পড়ার মতো, চোখে পড়ার মতো। আপনি ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, যোগসু যেখানে দেখেন যে সবগুলো ইসলামকে নিয়ে যেই তরুণরা দাঁড়িয়েছে, করে ছেলে-মেয়ে সব এদের ওকে দিকে। রাইট দিয়েছে। ভূমিধস জয়। তো এইটা তাহলে বোঝা গেল যে এখন জোয়ারটা বইছে ইসলামের জোয়ার। সাইক্লোনটা শুরু হয়েছে ইসলামের সাইক্লোন। আপনি এই ধারাবাহিকতায় হাদি একটা ছেলে, আপনি দেখেছেন তার জানাজা কি অকল্পনীয়। গোটা জাতি যেন ঝাঁপিয়ে পড়েছে। মানে ঝুঁকে পড়েছে তার জানাজার দিকে। আপনারা দেখেছেন। আপনি যদি খালেদা জিয়ার জানাজা দেখেন যে আসলে খালেদা জিয়ার মূল্যায়নটা এই জাতির কাছে কি ছিল? তিনি বাংলাদেশ প্রেমিক ছিলেন ১, কখনো তিনি বিদেশ প্রেমিক ছিলেন না। তিনি স্বদেশ প্রেম ছিল তার মধ্যে। এটা মানুষ ভালোভাবে নিয়েছে। দ্বিতীয় হলো তিনি আলিম ওলামাদেরকে কখনো নির্যাতন করেননি। আলিম ওলামাদের কথা শুনেছেন। এবং প্রেসিডেন্ট জিয়া যখন তিনি রাষ্ট্রপতি হন, তখনই ইসলামিক রাজনৈতিক দলগুলো ছাড়া পেয়েছে এই দেশে নিষিদ্ধ থাকার পরে। তো এই ২ কারণে খালেদাকে মানুষ এইভাবে শেষ বিদায়টা জানিয়েছে। তো এইটাও একটা প্রমাণ যে এখন আসলে সময়টা ইসলামের। মুসলিম উম্মার উত্থানের সময়। ইসলামের বলতে আমি আসলে বুঝাচ্ছি মুসলিম উম্মার উত্থান। আ এটা সূরা আন-নামলের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু।" ওয়া নুরিদ মানে উই হ্যাভ এ প্ল্যান। আল্লাহ বলছেন। কিসে আমার প্ল্যান? আমার বান্দাদের যাদেরকে দাবিয়ে রাখা হবে, চাপিয়ে রাখা হবে, হীনবল করে রাখা হবে, একসময় আমি তাদেরকে উত্থান ঘটায় দেব। ওয়ানাজআলাহুম আইম্মা, তাদেরকে বিশ্বনেতা বানিয়ে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, রাষ্ট্রের উত্তরাধিকারী, বিশ্বের উত্তরাধিকারী তাদেরকে আমি বানাবো। আমার এই প্ল্যানটা আছে। তো আপনি দেখেন, আপনি আপনি যদি জাহরান মামদানির কথা ভাবেন যে আমেরিকায় আমেরিকায় যুক্তরাষ্ট্রে জিলে যে কিভাবে আপনার কি বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছে। বিজয়ী হয়েছে। এবং তুলসী গেবার্ট যিনি গোয়েন্দা প্রধান আমেরিকা, তিনি তো বলেছেনই যে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলছে। মানে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ছে। আপনার ব্রিটেনেও তো একজন বড়, বড় মাপের মেয়র হয়েছেন। সম্ভবত তার নাম সাদেক। তিনি হয়েছেন। এভাবে কিন্তু দিক দিগন্ত আপনি দেখবেন ছড়িয়ে পড়ছে। তো আমাদের বাংলাদেশে যেটা আমরা অভূতপূর্বভাবে এইবার ইসলামী দল আলিম ওলামারা যেভাবে একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, আপনি মাঠ পর্যায়ে জরিপে গেলে দেখবেন যে জাতি যেন হেলে গেছে পুরো ইসলামিক দলগুলির দিকে, আলিম ওলামার দিকে। তো এটা যে মুসলিম উম্মার উত্থানের একটা শতাব্দী বা তাদের হুকুমত আসতেছে, এটা একটা বোঝা গেল। আর যেটা সীমান্তের বৈপরীত্যের কথা যেটা প্রশ্নে আসলো, এটা কোনো বাধা না। অতীতেও একদিকে যেমন আব্বাসী খেলাফত ছিল, একদিকে স্পেনে একটা খেলাফত ছিল, উমাইয়া উমাইয়া ছিল,
আবার এট এ টাইম ধরেন হিন্দুস্তান তুরস্কের খেলাফতকালেও ওনারা তুরস্ক ভিত্তিক প্রায় ৩.৫ মহাদেশ নিয়ে তাদের যে ৭২০ বছরের যে খেলাফতটা ছিল সেটা আবার এট এ টাইম তখন মোগলদের আবার হিন্দুস্তানব্যাপী তাদের সাম্রাজ্য ছিল। তো একাধিক থাকতে সমস্যা নাই। মূল কথা হলো নবীজির আমল থেকে হিজরতের দিন থেকে ১৯২৪ পর্যন্ত সংবিধান ছিল কোরআন। এবার সীমান্ত যতই বিপরীত থাকুক সেটা কোনো বাধা না। তবে এখন যেটা হবে, এখন মুসলিমরা বুঝতে পারবে যে আসলে এভাবে ভিন্ন, ভিন্ন থেকে আমরা অস্তিত্ব রক্ষা করতে পারব না। এইজন্য একটা যুক্তরাষ্ট্রীয় রূপে কিন্তু মুসলিমরা চলে আসবে ইনশাআল্লাহ। না, আমরা একটা বিষয় একটু জানতে চাই স্পেসিফিক, সেটি হচ্ছে যে আ মানে আপনার দৃষ্টিকোণ থেকে খেলাফত কি আসলে আধ্যাত্মিক নেতৃত্ব নাকি রাজনৈতিক শাসন ব্যবস্থা? নাকি এ দুটোই? মানে আপনি কি মনে করেন? এইটা একটা ট্রিলিয়ন ডলারের প্রশ্ন। এখানে কিন্তু মানুষ ঘুলাই ফেলে যে খেলাফতটা জাস্ট কি? আর ধর্মীয় নেতৃত্বটা জাস্ট কি? আসলে ২ টা ২ জিনিস। ধর্মীয় নেতৃত্ব মানি আপনি ধর্মের কথা বলবেন, ঈমান শিখাবেন, ঈমানের শাখা-প্রশাখা কি আছে শেখাবেন। ইসলাম কি? ইসলামের ফরজ কি? ওয়াজিব কি? নফল কি? মুস্তাহাব কি? বা হারাম কি? মাকরুহ কি? এগুলো শেখাবেন। আপনি ফতোয়া দিবেন, আপনি কোরআন শেখাবেন, আপনি হাদিস শেখাবেন, আপনি এসব ক্ষেত্রে আপনি নেতৃত্ব দিবেন, শিক্ষকতা করবেন, নবীজি যেভাবে করেছেন। এটা হলো ধর্মীয় নেতৃত্ব। যেটা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলেছেন যে, "ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা।" আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। এটা ধর্মীয় নেতৃত্ব। বা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে আপনি হে আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের নেতা বানিয়ে দেন। তো এটা হলো ধর্মীয় নেতৃত্ব। আর যেটা রাজনীতি খলিফা হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া, এটা কিন্তু জাগতিক নেতৃত্ব। এটা ধর্মীয় না। এটা এটা জাগতিক কাজ, জাগতিক নেতৃত্ব বাট এটাকে ইসলাম বলে ধর্মের অনুশাসনের আলোকে ধর্মীয় বিধিবিধানের আলোকে তুমি দুনিয়াটাকে চালাও। সিয়াসাতুদ দুনিয়া বিদ্দিন আরবিতে বলে দুনিয়াকে দিন দিয়ে শাসন করা। তো ওটা দুনিয়াবী শাসন। এটা আপনি স্পষ্ট পাবেন সাহাবীদের একটা উক্তির মধ্যে। এই উক্তিটা কেউ মনে রাখলে তার এই ২ টা বিষয় ঘুলিয়ে যাবে না। যে যখন হযরত আবু বকরকে খলিফা বানাবার মশালাটি আসলো, বিষয়টি আসলো, তখন আনসাররা বললেন, "আমাদের থেকে একজন নেতা হবেন, মুহাজিরদের থেকে একজন নেতা হবেন, ২ জন হবেন।" তখন সাহাবীরা বললেন যে, "না, বরং ইমাম কুরাইশ থেকে হইতে হবে, মুসলিম জাহানের।" তো তখন সাহাবীরা উক্তি করলেন যে, "আবু বকরকে কেন আমরা চয়েস করছি? এইজন্য যে রাদিয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদীনিনা।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আমাদের দ্বীনি নেতৃত্বের জন্য পছন্দ করেছেন। কোথায় দ্বীনি নেতৃত্বের জন্য পছন্দ করেছিলেন? যখন নবীজি অসুস্থ ছিলেন, তখন তিনি বললেন, "মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস।" আবু বকরকে বলো, সে ইমাম হয়ে নামাজের নেতৃত্ব দিক। এইটা হলো ধর্মীয় নেতৃত্ব যে তিনি রাসূলের জায়গায়, রাসূলের মুসাল্লায় দাঁড়িয়ে তিনি নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। তো সাহাবীরা এটাকে ভিত্তি ধরলেন যে ওইখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ধর্মীয় নেতা বানালেন, তো আফালা নারদাহু লিদুনিয়ানা, তাহলে আমরা কি তাকে আমাদের দুনিয়ার জন্য পছন্দ করব না? অর্থাৎ রাষ্ট্রপ্রধানের জন্য কি পছন্দ করব না? তিনি আল্লাহর সামনে যেখানে নেতা হয়ে দাঁড়াতে পেরেছেন, অবশ্যই রাষ্ট্রের সামনেও নেতৃত্ব দিতে পারবেন। তো মূলত খেলাফতটা হলো জাগতিক নেতৃত্ব, কিন্তু এটা ধর্মীয় আলোয় যেহেতু আপনি সম্পন্ন করবেন, ধর্মের বাইরে যাবেন না। সেজন্য মনে হয় যেন জিনিসটা এক, আসলে কিন্তু এক না। আপনি খুবই চমৎকার করে বিষয়টা একবারে ব্যাখ্যা করেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে বাংলাদেশের আপামর মানুষ চেনার অন্যতম একটা কারণ হচ্ছে আপনি ইমাম মাহদী আলাইহিস সালাম আসার ব্যাপারে বেশ কিছু কথা বলেছেন। সেই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের মানুষ আপনাকে স্পেসিফিক এই ব্যাপারটা খুব বেশি ভালো করে জানে এবং চেনে। আমরা আজকে আপনাকে পেয়েছি। আমরা আপনার কাছে জানতে চাই, যদিও আপনি এর আগেই অনেকবার বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার যে বেশ কিছু আলামত আছে সেগুলো অনেকটা স্পষ্ট হয়েছে। কি, কি আলামত আসলে স্পষ্ট হয়েছে সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন? আ ইমাম আ মাহদী আসার আলামত একটা তো হলো যেমন মুসনাদে আহমদ বর্ণিত একটা হাদিস, এটা ইমাম তাবারানী বর্ণনা করেছেন, আলবানী, আল-মাউদ তারা এটাকে সহিহ বলেছেন। যে মানে নবুয়ত হিসেবে এ বিশ্ব ব্যবস্থা তোমাদের উপর ১ম নাজিল হয়েছে। মানে নবীজি রাষ্ট্র শাসন
হিসাবে শাসক হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন। তো যতদিনই নবুয়তি শাসন থাকবে, পরে আল্লাহ এটা তুলে নেবেন। এইটা তুলে নিলে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, তারপরে নবুয়ত স্টাইলে নবীর খলিফা হয়ে, প্রতিনিধি হয়ে শাসকরা মুসলিম বিশ্ব চালাবে। সেটা আবু বকর, ওমর, ওসমান, আলী ৪ খলিফা তারা এটা করেছেন। যেই হাদিসে এটা বললেন যে নবুয়তের পরে, নবীজির পরে খলিফারা আমার স্থলাভিষিক্ত হয়ে আমার স্টাইলেই মুসলিম জাহান শাসন করবে। ওই হাদিসটাতে লাস্ট অংশে আছে যে সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, মানে শেষ জমানায় একটা সিস্টেম আসবে জোরজার মুল্লুক তার। নামে গণতন্ত্র, আসলে হলো যার টাকা আছে, জনবল আছে, ধনবল আছে, কলা কৌশলে সে কিন্তু ক্ষমতা দখল করে নেবে। যেটা যেটা আমরা ১৭ বছর আমরা ভুক্তভোগী। তো নামে গণতন্ত্র, আসলে হলো ব্যক্তিতন্ত্র, স্বৈরতন্ত্র অনেকটা। তো এটা হবে। তো এটার পরে, এই স্বৈরতন্ত্রের পরে নবীজি একটা কথা বলেছেন ঠিক, উনার পরে যেটা নবীজির পরে যেরকম খেলাফত আসছিল, স্বৈরতন্ত্রের পরে পৃথিবীতে আবার সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের স্টাইলের আরেকবার শেষবার এই মুসলিম জাহানে খেলাফত আসবে। এইটা সেইটা হলো এখন। তো স্বৈরাচারীর আপনি ধরেন সাদ্দাম হোসেন থেকে শুরু করে, লিবিয়ার গাদ্দাফি থেকে শুরু করে, বা তিউনিসের যে বিন আলী থেকে শুরু করে, মিশরের আনোয়ার সাদাত, ধরেন আপনাদের আমাদের ইরানের যেই পহলভি ছিল, এরা কিন্তু এক ধরনের এই হাদিসের আওতায় পড়ে। মানে একটা চলে বলে কৌশলে মানে জোর করে উম্মতের উপরে ক্ষমতা দখল করে থাকা। তো এইটা ছিল, আমাদের বাংলাদেশেও ছিল। তো এইটার পতন শেষে কিন্তু আসবে আবার খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের স্টাইলের বিশ্ব শাসন। সেইটা এখন শুরু হয়েছে। তো শুরু হয়েছে যেটা আমি আপনাকে প্রথমেই বলেছি যে ২০২৪-এ কিন্তু শতাব্দীর পরিবর্তন হয়েছে। আচ্ছা, তো শতাব্দীর পরিবর্তন হয়েছে, রাষ্ট্র শাসনের সিস্টেমের পরিবর্তন হয়েছে, গণতন্ত্রেরও পরিবর্তন হয়ে গেছে। এগুলি এখন এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেইল হয়ে গেছে। এখন যেটা আসবে দিনে সেটা আসবে মুসলিম উম্মার ইসলামিক সিস্টেমে, মুসলিম ইনসাফ, মুসলিম চরিত্র, মুসলিম মানবতা, মহানুভবতা, যেটা খোলাফায়ে রাশেদার আমলে আমরা দেখেছি। এমনকি ভারতের যে আওরঙ্গজেবের শাসন বলেন, বাদশাহ আকবর, যতই সমালোচনা থাকুক, আকবরেরও কিন্তু বাইরে তার একটা ঘন্টা ছিল, তার বাসভবনের বাইরে যে কোনো মজলুম এসে সেই ঘন্টাটা ধরে সে বাজাতে পারত, এবং সাথে সাথে বাদশাহ বেরিয়ে আসতো, কি তুমি কোথায় মজলুম হয়েছে শুনতো। তাহলে বাদশাহ শাহজাহানেরও তার একটা চেইন, গোল্ডেন চেইন ছিল, যে বাইরের কেউ ওই চেইন ধরে টান দিলে উনি বেরিয়ে আসতেন, কোনো মজলুম। মানে এতটা ইনসাফ ছিল। এই যে ইসলামের যে একটা মহানুভবতা এবং ইনসাফপূর্ণ বিশ্ব শাসন ছিল, তো এইটা শেষ জমানায় আবার ফেরত আসবে। আচ্ছা, তো ফেরত আসবে, এটা আমি যে দাবি করছি ২০২৪-এ, আমার একটা ভিশন আমি বর্ণনা করি। ২০৪৬-এর মধ্যে ইনশাআল্লাহ গোটা বিশ্ব ইসলামকে গ্রহণ করে নেবে। ৭ মহাদেশে ইসলামিক শাসন আসবে ২০৪৬। কিভাবে বলি? এটা হলো বুখারী মুসলিমের একটি মুত্তাফাক আলাইহি হাদিস আছে। নবীজি বলছেন, আম আর-রুইয়া আস-সাদিকা জুজউন মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআন মিনান নবুওয়া, সত্য স্বপ্ন নবুয়তের ৪৬ পার্টের একটা পার্ট, ৪৬ অংশের একটা অংশ, ৪৬ অংশ। তো এটা আগের যুগের মুহাদ্দিসরা, হাদিস বেত্তারা তর্জমা করতেন। অর্থাৎ নবীজির স্বপ্ন ছিল ৬ মাস। তাহলে ওনার তো ২৩ বছরের নবুয়তি জিন্দেগিকে যদি ৬ মাস করে ভাগ করি, ৪৬ হয়। তাই তোর মধ্যে ৬ মাস ছিল স্বপ্ন, সত্য স্বপ্ন। এটা ওনারা আগে ব্যাখ্যা দিয়েছে। আমি এখন আর এই ব্যাখ্যা দিই না। এই ব্যাখ্যা আমিও দিতাম একসময়। কিন্তু ২০২৪-এর পরে আমার কাছে এই ব্যাখ্যাটা, অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে না, ওইটা না। ব্যাখ্যা হলো এইটা যে নবুয়তের ৪৬ পার্ট, সেখানে ২ টা পার্ট। একটা পার্ট হলো নিরেট ওহী ভিত্তিক, সেটা আমার পার্টটা। নবীজি যে যতদিন বেঁচে থাকবেন সরাসরি হাজার বার ওহী আসবে, ওহীর মাধ্যমে সব হবে। আরেকটা পার্ট আসবে, আরেকটা ২৩ আসবে। উনার ২৩ শেষে, উনি তো ২৩-এ যেটা আন্দোলন, যেটা দাওয়াত দিয়ে গেছেন, কাজ করে গেছেন, ২৩-এর সেটা সুফল হিসাবে অর্ধ পৃথিবী ইসলাম পেয়েছে। আজকে ৫৭টা মুসলিম দেশ, মানে অর্ধেক পৃথিবী। এই অর্ধ পৃথিবী জুড়ে ইসলাম ছড়িয়েছে। আ ২৩ বছরের সেই দাওয়াতি কাজে, নবুয়তি কাজে, নবুয়তি মিশনে।
আরেকটা দেশ আসবে শেষ জমানায়, সেই দেশে বাকি অর্ধেক পৃথিবী ইসলামের আওতায় আসবে। সেই দেশটা আমি এই হাদিসের ভিত্তিতে বুঝতেছি, সেই দেশটা শুরু হয়েছে ২৪ সালে এবং এটা শেষ হবে ৪৬ সালে। তার মানে আপনি ৪৬ এর ভেতরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার কথা, ঈসা আলাইহিস সালামও আকাশ থেকে আসার কথা। ৪৬ এর ভিতরেই গোটা ৭ মহাদেশ ইসলামের আওতায় আসার কথা। সেক্ষেত্রে এখন আপনি জানেন যে গেল ২ বছর ধরে গাজা উপত্যকায় যে যুদ্ধ, হানাহানি, সংঘাত এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আ আরব শাসকদের যে দুর্বলতা বা নির্লিপ্ততা, এসব কিছু এগুলো কি আসলে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার কি কোনো পূর্বাভাস হতে পারে? নাকি এটা পৃথিবীর স্বাভাবিক নিয়মেই হচ্ছে? আপনি কি মনে করেন? ইমাম মাহদী আসার অবশ্যই আমাদের আসলে আ আরব জাহান সহ মুসলিম জাহানে যে শাসন ব্যবস্থা এখনো আছে, এটা পতনকালের। যেটা ২৪ সালে শেষ হয়ে গেছে। এখন চেঞ্জ আসবে। আপনি আস্তে, দেখতে আস্তে। পাচ্ছেন আস্তে, আস্তে কিন্তু মুসলিম একটা কোয়ালিশন, একটা খেলাফতের যে আমরা ঐক্যবদ্ধ জাতি, একটা জাতি, এই ঐক্যের একটা সুর কিন্তু সব দিকে শোনা যাচ্ছে। আপনি এই যে সৌদি আরব, পাকিস্তান যেই একটা জোট হয়েছে, একটা সামরিক জোট জোট হয়েছে, হয়েছে। আবার তুরস্ক, ইরান, তুরস্কের সাথে আবার তুরস্ক সৌদি আরবের একটা জি, প্রকল্প শুরু হচ্ছে। হ্যাঁ, শুরু হচ্ছে। আবার বাংলাদেশকেও টানছে, কাতারকে টানছে। আপনি দেখবেন আস্তে, আস্তে, আস্তে হতে, হতে ৫৭ মুসলিম যুক্তরাষ্ট্রীয় একটা রূপ ইনশাআল্লাহ আসবে। তো ইমাম মাহদী আসার আগে কিন্তু খেলাফতের কাজ শুরু হয়ে যাবে। তো উনি আসার যে প্রেক্ষাপটটা সবচেয়ে বড় সেটা হলো মুলিয়াত জুলমান ওয়া জাওরা। গোটা পৃথিবী জুলুমে, অত্যাচারে, বক্রতায়, বিভ্রান্তিতে ঠাসা হয়ে থাকবে। ঠিক আজকের অবস্থা দেখেন। আজকে আপনি যদি ভেনেজুয়েলার অবস্থা দেখেন, আজকে যদি আ ইরানের অবস্থা দেখেন, আ আজকে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ, আমরা বাংলাদেশে আমরা কি আসলে স্বাধীন আছি এখনো? আপনি আমাদের অবস্থায় দেখেন। আমরা কমপ্লিট কিন্তু স্বাধীন আমরা না। তো এই যে একটা পরিস্থিতি যে মজলুম হয়ে থাকবে, গোটা বিশ্বই ভরপুর থাকবে জুলুম ও অত্যাচারে। এইটাকে ইমাম মাহদী এসে টোটাল উল্টিয়ে দিবেন। শান্তির ইনসাফ, সাম্য, আদলান ওয়া কিসতান, একেবারে ইনসাফ দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে, জাস্টিস দিয়ে গোটা পৃথিবীকে এমনভাবে তিনি শাসন করবেন যে কারো ২ দাঁতের মধ্যেও যদি কারো হক ঢুকে থাকে ওখান থেকেও বের করে আনবেন। তো এখন প্রেক্ষাপট যেহেতু এইটা, আ যে মজলুম গোটা পৃথিবীতে জুলুম ছড়িয়ে থাকবে। আজকে যেটা এই প্রেক্ষাপটটা আছে। তাহলে এটাই ইমাম মাহদী আসার একটা দলিল। আরেকটা দলিল হলো লা ইয়াখরুজুল মাহদী হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস, ইমাম মাহদী আসবে ঠিক ওই প্রেক্ষাপটে যখন টোটাল বিশ্ব জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে। ৮৫০ কোটির প্রায় ২৫০ কোটি প্লাস নিহত হবে। ২৫০ কোটি প্লাস যুদ্ধের প্রতিক্রিয়ায় পরবর্তী যেই আপনার এটাকে তেজস্ক্রিয়তা বলেন বা মহামারী বলেন, সেটা আরো 1/3 চলে যাবে, 2/3 ৮৫০ কোটির 2/3 চলে যাবে মানে কি প্রায় ৬০০ কোটি মানুষ। থাকবে মাত্র ২৫০ কোটি। ওই ২৫০ কোটির ভিতরে ইমাম মাহদী আসবে। তাইলে আপনি এই হাদিসটাকে মিলান, বর্তমান যে পারমাণবিক যুদ্ধের ডামাডোল চলছে, অনেকে ২০২৬ কেও মনে করছে পারমাণবিক যুদ্ধ আসতে পারে। সূরায় দোখানের যে কালো ধোঁয়ায় গোটা পৃথিবীর আকাশ কার্বনে সেটা কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়া, এটা তো পরমাণু যুদ্ধের প্রতিক্রিয়ায় হওয়ার খুবই সম্ভাবনা। আপনার তো সেই কথাটা টেনে আমি একটু বলতে চাই যে আপনি জানেন যে অতি সাম্প্রতিক সময়ে যে ইরানের যে সংকটটা বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ত্রিমুখী একটা সংকট তৈরি হয়েছে এবং আপনি জানেন যে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে। যেকোনো মুহূর্তে আম হামলা, পাল্টা হামলা কিন্তু চালু শুরু হয়ে যেতে পারে এবং আপনি যেটা বলছিলেন যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার কিন্তু এখানে হতে পারে আশঙ্কা করছে। যদি সত্যিকার অর্থে এমনটা ঘটেই যায়, আপনি যেটা বলছেন ইরানের সাথে এই ব্যাপারটা হচ্ছে। যদি ব্যাপারটা ঘটেই যায় তাহলে বিষয়টা কেমন হতে পারে আপনার যদি একটু এটা তো ভয়াবহ বিষয়। তবে এখানে পয়েন্ট কয়েকটা আছে। একটা হলো চীন, তাইওয়ান। একটা পরমাণু যুদ্ধের সূচনা সেখান থেকে হতে পারে। আরেকটা আছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া। সেখান থেকে হতে পারে। আরেকটা আছে ইরান, আমেরিকা, ইসরাইল। এই ত্রিমাত্রিক ত্রিমাত্রিক আরেকটা ট্রায়াঙ্গল এখান থেকে হতে পারে। আরেকটা আছে ভারত, পাকিস্তান। ইয়েস এখান থেকে হতে পারে। এখন শেষ পর্যন্ত আসলে কোথা থেকে যে এটা হবে আ সেটা তো আল্লাহ জানেন। কিন্তু হবে তো।
তো এখন এই হলো অবস্থা। এখন আপনি ইমাম মাহাদির আলামত হিসেবে কিন্তু এই হাদিসটা একটা বড় ধরনের মাইল ফলক। এখানে আপনি যুক্ত করেন যে ইমাম মাহাদি আসার আগে সিরিয়ার যে বিপর্যয়টা ওইটা থেমে যাবে। অলরেডি ১২ বছর ওদের ভয়াবহ পরিস্থিতির শেষে এটা এখন থেমেছে। এটাও একটা লক্ষণ। সিরিয়া, যে ইয়েমেন, সিরিয়া, ইয়ামান, জি, জি, এখানকার সংকটগুলো কিছুটা কমে এসেছে। মানে শিথিল হবে। তা আপনি ইরাক, জুনদুন বিল ইরাক, জুনদুন বিল শাম, জুনদুন বিল ইয়ামান। ইমাম মাহদী আসার আগে মুসলিমদের ৩ টা বাহিনী ৩ দেশে খুব শক্তিমান হয়ে থাকবে। তার মধ্যে ইয়ামানের একটা, হুতিদের যেটা দেখেন, সিরিয়ায় একটা, ইরাকে একটা। তো এটা তো আছেই, এটা তো আছেই। আরেকটা হাদিস যেটা আছে যে পারস্যবাসী, আরববাসী ২ জাতি একটা বিশাল ধ্বংসযজ্ঞের মধ্যে পড়বে। হয় আরবরা আগে, পারসিকরা পরে, অথবা পারসিকরা আগে, আরবরা পরে। তা আমি আর আপনি যদি এখন দেখি মিডল ইস্টের পরিস্থিতিটা, ঠিক ইরানের সামনে যেমন খড়গ, আরবদের উপরে তো সেই একই খড়গ কিন্তু। তো এখন এইগুলো যেকোনো একটা তো ঘটবে। তো এটা ঘটবে ইমাম মাহদী আসার আগে। তাহলে এই একটা ধরেন হাদিস আপনি ইমাম মাহদীর বড় আলামত হিসেবে দেখতে পারেন। আরেকটা আপনাকে বলি, আম লা ইয়াখরুজুল মাহদী হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়ালা ইবনু কাইলিন। ইমাম মাহদী এমন পরিস্থিতিতে আসবে যখন পৃথিবীতে না কোনো নেতা বাঁচবে, না কোনো নেতা থাকবে। মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান কারো কোনো নেতা বেঁচে থাকবে না। ওয়ালা ইবনু কাইলিন, নেতা তো থাক, নেতার ছেলেও থাকবে না। নেতাগুলিরে এইভাবে মারবে। আপনি আমার নেতা মারলেন, আমি আপনার নেতাকে মারব। আপনি দেখেন কিভাবে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হলো, কিভাবে সিনোয়ারকে হত্যা করা হলো, কিভাবে ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, কিভাবে আপনার ইব্রাহিম রাইসিকে হত্যা করা হলো। মানে নেতা হত্যার এই যে একটা বিরাট চেইন, ধারাবাহিকতা শুরু হয়েছে। এখন যে খোমেনি সাহেবের অস্তিত্ব নিয়ে যেভাবে কথা শোনা যাচ্ছে, তার মানে কি বিশ্বটা নেতৃত্বশূন্য হয়ে যাবে ইমাম মাহদী আসার আগে। ইমাম মাহদী আসার আগে পৃথিবীটা নেতৃত্বশূন্য হয়ে যাবে। তো এখন যদি নেতাদেরকে যদি এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের নেতাকে মেরে দেয়, তো এই রাষ্ট্র তো অবশ্যই সর্বশক্তি নিয়োগ করবে যে ওই রাষ্ট্রের নেতাকে কিভাবে মারা যায়। তো আসলে শেষ এটাই হবে, নেতৃত্ব দেওয়ার আর কেউ থাকবে না। ওই শূন্যস্থানে এসে ইমাম মাহদী গোটা পৃথিবীর নেতৃত্ব সামলাবেন। পরিবেশটা তখন তার অনুকূলে হয়ে থাকবে। একজন নেতা চাইবে গোটা পৃথিবীর সকল জাতি। তো সেই পরিস্থিতিতে আপনারা যদি নজর দেন বিশ্ব পরিস্থিতির উপরে, নেতা হত্যার, নেতাদের গায়েব হয়ে যাওয়ার যেই একটা সিস্টেম চালু হয়ে গেছে অলরেডি, এটার শেষ মাথা ইমাম মাহদী। নেতা থাকবে না, মেরে ফেলবে। আপনি বাংলাদেশও দেখেন, হাদিকে কেন মেরেছে? ভবিষ্যৎ নেতা হতে পারে, মেরে দিয়েছে। ঠিক না কি? আপনার আরো তো অনেকের ব্যাপারেও এগুলো গুঞ্জন শোনা যাচ্ছে। এটা সারা পৃথিবীতেই এখন। না, আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আপনার কথা অনুযায়ী বলতে চাই মধ্যপ্রাচ্যে আসলে যে সংকটটা চলছে আরকি, সেখানে আমরা দেখি, যদি গাজার সংকটের কথা বলি, আমি এর আগে বললাম যে আরব শাসকদের আসলে নির্লিপ্ততা আছে। এখানে আসলে তারা কোন ধরনের উদ্যোগী হয়ে এই সংকট সমাধানের জন্য এগিয়ে আসছেন না। আপনি আপনার বিভিন্ন বক্তব্যেও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন। আপনার বক্তব্যে আপনি আরব শাসকদের ভূমিকা নিয়ে আ কঠোর সমালোচনা করেছেন। আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে আরব শাসকদের কি করা উচিত বলে মনে করেন? বা কিংবা আমাদের মুসলমানদের কোন পক্ষ নেয়া উচিত বা কি করণীয়, যদি আপনি বলতেন? মুসলিমরা এখন একটা মরাগাঙ্গে একটা বিশাল গণজোয়ার পেয়েছে। শতাব্দীর জোয়ার, সুদিনের জোয়ার বয়েছে এখন। ২০২৪ পরবর্তী বিশ্বটাই যেহেতু মুসলিমমুখী, মুসলিমদেরকে আপনি বাংলাদেশকে যেভাবে জাতিসংঘ থেকে শুরু করে, নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে, আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, ছোট্ট পাকিস্তান, বাংলাদেশেরও যেমন এখন সবার একটা মানে মধুরানীর রাজনীতির অনেক একটা মূল কেন্দ্র না দেখেন? তাহলে মুসলিম উম্মাহ যে ইম্পোর্টেন্ট উম্মাহ হিসাবে, জাতি হিসাবে গোটা বিশ্বকে লিড দিবে, আমি শুধু বাংলাদেশকে চিন্তা করলে, বাংলাদেশের হাল অবস্থা দেখলে, যে গ্লোবাল যে পলিটিক্স, এটা বাংলাদেশকে কিভাবে আপনার গ্রাস করছে চতুর্দিক থেকে, এটা চিন্তা করলে কিন্তু আপনি খুঁজে পাবেন। তো এখন আসলে গাজার উপরে এত বড় যেই জুলুমটা করা হচ্ছে,
আপনি ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ যে বলছেন যে দুঃখের সাথে সুখ, মানে বিপদের সাথে সম্পদ। যার বিপদ যত বড় মাত্রার আসবে, যাকে মারতে আসবে সারা পৃথিবী, সে যখন এর এর প্রতিকার পাবে, প্রতিকার হিসেবে গোটা পৃথিবীকে পেয়ে যাবে। কারণ গোটা পৃথিবী তাকে মেরেছে। অতএব গোটা পৃথিবী তার হাতে আল্লাহ দেবেন। তো এই গাজাই তো হলো ইমাম মাহদির রাজধানী। ৭ মহাদেশ শাসন করবেন এই গাজায় বসেই তো, এই ফিলিস্তিনে বসেই তো। আবার আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে আসবেন, তিনিই তো এই গাজায় বসবেন। তাহলে গাজাকে মেরেছে কারা? সারা পৃথিবীর অমুসলিম শক্তিগুলো তলে, তলে। ওরা কিন্তু ভিতরে রাশিয়া বলেন, ভারত বলেন, আপনার আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সবাই আছে না? সবাই কিন্তু এখানে শরিক হচ্ছে কেন? ওরা জানে এই গাজা আগামী বিশ্ব নেতৃত্বের মূল পয়েন্ট হবে। এটা আমরা হতে দেব না। তো তারা তো আল্লাহর সাথে লড়াই লাগিয়েছে এখানে। তো এটা তো পারবে না কোনোদিনও। কেউই পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারে? আ তো এইজন্যই কিন্তু গাজাকে মারছে। তো গাজা কিন্তু পল্টে নিবে ইনশাআল্লাহ। আপনি আর কিছুদিনের মধ্যে দেখবেন যে গাজায় একটা মুসলিম প্রেক্ষাপট তৈরি হয়ে একটা যাবে। প্রেক্ষাপট তৈরি অলরেডি হয়ে গেছে। আপনার পিস বোর্ড যেটা আমেরিকা যে আমেরিকা যেটা পিস বোর্ডটা এটা করতে চাচ্ছে। আস্তে করে দেখবেন যে আমেরিকা আ ইসরায়েল থেকে সরে যাবে। ইসরায়েল ধীরে, ধীরে তার রাষ্ট্রীয় অস্তিত্ব আর হয়তো ১-২ বছর থাকবে। এরপরে আর থাকবে না। তাদের তো তাওরা কিতাবে আছে ৮০ বছর ৮ম দশকে তাদের রাষ্ট্র পতন হয়ে যায়। আসলে এখানে একটা মজার কথা বলি। এ যেই জাতি নারী সম্ভ্রমকে অবমূল্যায়ন করে সেই জাতির রাষ্ট্র থাকবে না। কারণ নারী রক্ষার জন্য ঘর। কোরআনে আছে বুয়ুতিহিন্না, বুয়ুতিকুন্না, বাইতেহা, এই সর্বনামগুলি নারীর। নারীর ঘর, নারীরা তোমাদের ঘর, সে মহিলা, মহিলার ঘর। মানে ঘরের অস্তিত্বই হয়েছে তো নারীর জন্য। পুরুষ তো এটা লোহা। এটা তো রাস্তায় বয়ে থাকতে পারে, মরুমিতে বয়ে থাকতে পারে, দোকানের সামনে বয়ে থাকতে পারে। সমস্যা নাই। নারীরা স্বর্ণ, তাদেরকে সেভ করতে হয়। তো নারীর জন্য ঘর। কতগুলো ঘর মিলিয়ে একটা বাড়ি, কতগুলো বাড়ি মিলে একটা গ্রাম, কতগুলো গ্রাম মিলে একটা ইউনিয়ন, কতগুলো ইউনিয়ন মিলে একটা উপজেলা, কতগুলো উপজেলা মিলে একটা জেলা, কতগুলো জেলা মিলে একটা বিভাগ, বিভাগগুলো মিলে একটা রাষ্ট্র, কতগুলো রাষ্ট্র মিলে তো একটা পৃথিবী। তাহলে শুরুটা কোত্থেকে? নিউক্লিয়াস কে? নারী। এজন্য আপনি সোভিয়েত ইউনিয়ন মাত্র ৬০ বছরে ধ্বংস হয়ে গেছে। এত তাড়াতাড়ি একটা সাম্রাজ্য ধ্বংস হয় না। অন্তত ১-২ শতাব্দী থাকবে। কেন ধ্বংস হলো? মহিলাদেরকে বানিয়ে দিয়েছে একবারে বাজারের পণ্য। কোনো বিয়ে-শাদী থাকবে না। যার ইচ্ছা যে মেয়ের সাথে থাকতে সন্তান হবে জারজ ওগুলি পালবে। আল্লাহ ঘৃণা ভরে ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। ৬০ বছরে শেষ। আচ্ছা, আপনি যদি দেখেন আ হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, উনি মিশরের রাজত্ব পেয়েছেন। বেসিক্যালি জুলাইখা পরীক্ষায় পাস করে। জুলাইখার বিষয়টাতে উনি পাস করেছেন। যে জুলাইখার যে প্রস্তাবে তিনি নিজে সাড়া না দিয়ে সেভ রেখেছেন নিজেকে। নারী সম্ভ্রম রক্ষা করেছেন। সেজন্য আল্লাহ ওনাকে পুরস্কার দিয়েছেন মিশরের খেলাফত। আপনি ইরান, আফগানিস্তানের মেয়েদের অবস্থা দেখেন। সবচেয়ে বেশি পর্দা আফগানিস্তান, ইরান এরা করে। ইরানকেও আল্লাহ পুরস্কার দিয়েছেন একটা ইসলামী সরকার। আফগানিস্তানকেও দিয়েছেন একটা ইসলামী। আর ইরান আর আফগানিস্তানের পরে বর্তমান রানিং পৃথিবীতে সবচেয়ে বেশি পর্দা করে বাঙালি মেয়েরা, বাংলাদেশ। এইখানেও দিব আল্লাহ একটা পুরস্কার। দিয়েছেন অলরেডি। তো আপনি ১৯৭৫ সালের ইতিহাসে যদি ঘাঁটেন যে, যেই ডালিমের স্ত্রীর সাথে যে কেলেঙ্কারি, এমন হাজারো ঘটনা পর্দার অন্তরালে তখন ছিল। তখন তো প্রচার মিডিয়া এমন ছিল না, প্রকাশ পায়নি। ওইখান থেকে আল্লাহ কিন্তু তোমাকে তো আমি নারী রক্ষার জন্য একটা রাষ্ট্র ব্যবস্থাই দিলাম। নারী যদি তোমার রাষ্ট্রের সুরক্ষিতা না থাকে তো তোমার রাষ্ট্র দিব কেন? আল্লাহ তাআলা ওদেরকে বিদায় করে দিছেন। আপনি ২০২৪ এর ৫ই আগস্টের পরিবর্তন যাদের উপরে গেছে, এই সাইক্লোন যাদের উপর দিয়ে গেছে তাদের চরিত্র যদি আপনি দেখেন প্রত্যেকটা অফিসে গোপন একটা রুম নারী নির্যাতনের জন্য। নারী সম্ভ্রম হলো রাষ্ট্রীয় সম্ভ্রম। নারী সম্ভ্রম এটা যেন রাষ্ট্রের সার্বভৌমত্ব। নারী সম্ভ্রম সুরক্ষিতা, আপনার রাষ্ট্রের সম্ভ্রম সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। নারীদেরকে আপনি অরক্ষিতা করে দিবেন, রাষ্ট্রই থাকবে না। আল্লাহ তাআলা নারী নির্যাতনকারী, নারীদেরকে অবজ্ঞাকারী, তাদেরকে ব্যভিচারের পথে যারা ঠেলে দেয়, এই জাতির কোনো রাষ্ট্র রাখেন না। এইজন্য ইসরায়েলের রাষ্ট্র নাই। ইহুদি জাতির রাষ্ট্র নাই। থাকলেও ৮০ বছরের মধ্যে শেষ। এটা যেটা আছে মাত্র ২০,০০০ বর্গ কিলোমিটার। এটা গেলে তো গেল। তো বড় কারণ এখানে সবচেয়ে বড়
যেটা আমার স্টাডিতে আমি দেখেছি যে আল্লাহ তাআলা ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা, ইব্রাহিম ফ্যামিলিকে আমি কিতাব দিয়েছি, হিকমা রাষ্ট্র পরিচালনার যে হিকমা সুন্নাহ এটা দিয়েছি। ও আতাইনাহুম মুলকান আযীমা, তাদেরকে বিশাল সাম্রাজ্য দিয়েছি। আজকের যে অর্ধ পৃথিবী এটা আলে ইব্রাহিমকে উপহার দিয়েছেন, আলে মুহাম্মদকে আল্লাহ উপহার দিয়েছেন। কেন? আয়াতটা সূরা নিসার। এরা নারী রক্ষক জাতি, নারীর মর্যাদা দানকারী জাতি, মাতৃ জাতির। নবীজি বলতেন আমার পৃথিবীর ৩টা জিনিস শুধু প্রিয়, সুবাস, আর হইলো আমার মা জাতিটা, আর আমার ৩য় যেটা সবচেয়ে নয়ন জুড়ানো শান্তি, আমার সালাত। দেখেন মাতৃমায়ার মাতৃমর্যাদা দিয়েছে কে? ইসলাম দিয়েছে। ইসলাম জানে পৃথিবীতে পিতৃল্যান্ড, ফাদারল্যান্ড কি একটাও আছে? নাই, সব মাদারল্যান্ড। পৃথিবীতে কি ফাদার ল্যাঙ্গুয়েজ একটাও আছে? সব মাদার ল্যাঙ্গুয়েজ। তো তাহলে মাদার ল্যান্ড মানে কি? এই ল্যান্ডটা, এই ভূমিটা, এই পৃথিবীটা মূলত এইভাবে সাজানো হয়েছে, এইভাবে ঘর দুয়ার রাষ্ট্রীয় কাঠামো দেওয়া হয়েছে কার জন্য? মায়ের জন্য, মা জাতিটাকে রক্ষার জন্য। তো এই মহান দায়িত্ব যে জাতি পালন করে সেই রাষ্ট্রশক্তি পাবে আগামী বিশ্বে। এখন আপনি আমেরিকাও মা জাতিকে আর রক্ষা করছে না, ইউরোপ করছে না, রাশিয়াও করছে না, ভারতও করছে না, অস্ট্রেলিয়া করছে না, একেবারে রাস্তায় ফেলে দিয়েছে। আমি এখান থেকে বুঝতেছি এই সব রাষ্ট্র মুসলিমদের হাতে আসবে। কেন আসবে? তারা এই মা জাতিটাকে সেফটি দিবে তাদের রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে। যে একটা তরুণী মেয়ে হাজারামাউত থেকে চলে যাবে, একেবারে সানা থেকে হাজারামাউত 1000 কিলোমিটার চলে যাবে, তার ভয় থাকবে শুধু তার বাঘ ভাল্লুক তার পশুগুলো খেয়ে ফেলে কিনা। এছাড়া তার সম্ভ্রম নষ্ট হতে পারে এমন কোনো ভয় তার থাকবে না। এই সেফটিটা যে জাতির দিতে পারবে আগামী বিশ্ব সেই জাতির, ইনশাআল্লাহ। ঠিকই বলেছেন। আমরা এবার একটু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আ আপনি আপনার বক্তব্যে একটু আগে বলছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। আমরা এতদিন আসলে গেল ১৭ বছর শুনে আসছি আমাদের বন্ধুপ্রতিম পার্শ্ববর্তী রাষ্ট্র। কিন্তু আপনি আপনার বক্তৃতায় আপনি এর আগে অনেকবারই বলেছেন যে ভারত আমাদের ভারত নিয়ে আপনি বলেছেন যে আমাদের চরম শত্রু রাষ্ট্র আরকি। এই যে কথা বলেছেন, এই বক্তব্যের আসলে মৌলিকত্ব বা ভিত্তি নিয়ে যদি আপনি কিছু বলতেন যে কেন আসলে আপনি এমনটা বললেন বা এমনটা মনে করেন? আমি সাম্প্রতিক একটা ওয়াজ করেছি যে ডক্টর ইউনূস আপনাকে ধন্যবাদ যে আমার হারিয়ে যাওয়া ৮,৮১,০০০ বর্গ কিলোমিটার আপনি ফেরত দিয়েছেন আমাকে। আমি বলতে আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশীরা, বাঙালিরা যুদ্ধ করে কিন্তু পাকিস্তান নিয়েছি ৪৭-এ। পাকিস্তান মানে কি? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান নেয়া, পশ্চিম পাকিস্তান নেয়া একদিনে জন্ম ১৯৪৭ সালের ১৪ই আগস্ট, তাই না? রাতের বেলা। সেই রাতটা ছিল রমজান মাস এবং রমজান মাসের ২৭ তারিখ কদরের রাত। লাইলাতুল কদরে জন্ম হয়েছে আমার এই মানচিত্রের। এই মানচিত্রের একটা পার্ট পূর্ব পাকিস্তান, একটা পার্ট পশ্চিম পাকিস্তান। এখানে পাকিস্তানিরাই এখন স্বীকার করে এখানে ৬০% কোরবানি রক্ত দিয়েছে বাঙালিরা। বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঞ্জাবির গায়ের জোর ২ টা মিলেই পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে। তো আমরা সংগ্রাম করে আমাদের আলেম সমাজ, আমাদের শেখ মুজিবও ছিল এই পাকিস্তান আন্দোলনে এবং শেরে বাংলা ফজলুল হক সেও ছিল। তো এরা সংগ্রাম করে পূর্ব পাকিস্তানও নিয়েছে, পশ্চিম পাকিস্তানও নিয়েছে। তাহলে পশ্চিম পাকিস্তান তো আমার অংশ আছে সেখানে, আমার অধিকার আছে সেখানে, আমার অর্জন সেটা, বাঙালিদের অর্জন, বাংলাদেশীদের অর্জন। ৮,৮১,০০০ বর্গ কিলোমিটার পাকিস্তান আমাদের অর্জন সেটা। আমরা সেখানে গেলে সেখান থেকে ইরান, আফগানিস্তান, সেখান থেকে কাজাকিস্তান, সেখান থেকে আফ্রিকা, মিশর, সৌদি আরব, গোটা বিশ্ব যেন আমাদের সামনে খোলা। তো সেই স্টেশনটা কারা কেড়ে নিয়েছে? ৭১-এর যুদ্ধে আমরা আসলে হারিয়েছি। তো এই হারাবার কাজটা তো ভারত করেছে। আমি তখন ছোট্ট, আমি সব বুঝতাম। আমি ওই ৭১-এর ৭ বছর বয়সে বুঝতাম যে ভারত আমার দেশটা নিয়ে গেল। আমার দেশটা দখল করল। দেখেন আজকে কতটা সত্য। ভারত আমাদেরকে তখন সাহায্য করেছে কেন? যে তার 7 সিস্টার রক্ষা করতে হবে। তাই না? আর ওই পাকিস্তানটা হলো ভারতের পিঠের ফোঁড়া। আর বাংলাদেশ হলো তার হৃৎপিণ্ডের ফোঁড়া। কারণ বাংলাদেশ হলো ভারতের ভিতরে। এইজন্যই তারা বাংলাদেশে এত ফারাক্কার মতো এতগুলো বাঁধ দিয়ে আমাদের সবগুলো নদীকে যে হত্যা করে সে কি আমার এই দেশের বন্ধু? আমার এই মাটির বন্ধু? আপনি আপনি কি মনে করেন এটা কি হতে পারে? আপনি আমার দেশকে মরুভূমি বানাবেন আর আমি আপনাকে বন্ধু
হিসাবে ভাববো কিভাবে? এটা কি হয়? কিন্তু এত গেল ১.৫ দশক তো তাই হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন অসম বন্ধুত্ব যেটাকে জি, বলা। আমার দেশের উপর দিয়ে বিমানে উড়ে যাবে সেই টাকাটাও আপনি খেয়েছেন। আমাকে একটা রাডারও বসাতে নেন। দেন নাই। আশ্চর্য হইছি আমি কাতার, দুবাই, সৌদি আরব গিয়ে। আমার দেশের ইলিশ মাছ আমি কিনতে গেছি দোকানে যে প্যাকেট করা বের করে দিল এন্তাজ হিন্দি, ইন্ডিয়ান প্রোডাক্ট। আরে! ইলিশ মাছ আমার। ইন্ডিয়া তুমি আমার দেশ থেকে ইলিশ মাছ নাও। অথচ কি ব্যাপার আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, এটা এন্তাজ হিন্দি ইন্ডিয়ান প্রোডাক্ট কেমনে হইলো আমার দেশের ইলিশ মাছ?" কয়, "আমার দেশের তো এটা কি জানি একটা সিস্টেম করা আছে। আমরা তো বাইরে এইভাবে পারি না সব জিনিস দিতে। ওটা ইন্ডিয়া হয়ে আসতে হবে।" তাইলে আমরা কি ধরনের একটা পরাধীনতার জঞ্জালে আমরা জড়িয়েছিলাম। আমাদের সীমান্তে যারা আমাদের ভাই-বোনরা পাখির মতো কিভাবে তাদেরকে হত্যা করা হয় পৃথিবীর কোনো দেশে ইসরাইল ছাড়া, ইসরায়েলি সীমান্ত ছাড়া আর কোন পৃথিবীর সীমান্তে এটা আছে? এটা ইসরাইল, ভারত তো তারা বড় ভাই, ছোট ভাই। আপনি এটা ভাই ক্লিয়ার কথা। এটা তারাও জানে তারা বড় ভাই, ছোট ভাই তারা। একজন যেখানে বড় ভাই, যেখানে ছোট ভাই সেখানে এটা আছে তারা। তো তারা এগুলি করে। এবং আ আপনি তো ভারতকে আমরা বন্ধুত্বের হাত আমরা প্রসারিত করে আমরা চেয়েছি। তোমরা বন্ধু থেকো। তারা থাকে নাই। এখানে দোষ আমাদের না। আমাদের তো গত সরকার তো বলেই ফেলছে, "যা দিয়েছি ভারত চিরজীবন হ্যাঁ। রক্ষা করবে।" আসলে আমার আশ্চর্য লাগে। রাষ্ট্রে, রাষ্ট্রে তো কোনো বন্ধুত্ব হয় না। কারণ রাষ্ট্র তো কোনো মানুষ না। একটা ২ জন মানুষ না যে আমার মধ্যে বন্ধুত্ব হবে। রাষ্ট্রে, রাষ্ট্রে কি হয়? স্বার্থের বিনিময় কৌশলগত হয়। সম্পর্ক বজায় রাষ্ট্রের রাষ্ট্রীয় বিনিময় হয়। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয় না, নির্বাসিত করে না। আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যেই কোনো অমুসলিম জাতি যদি এই ২ টা অপরাধ না করে, যে ধর্মযুদ্ধ তোমার বিরুদ্ধে না চালায়, তোমার দেশে তুমি নিরাপদে থাকবা, স্বাধীনভাবে থাকবা। তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করে তোমাকে জাতাকলে পিষ্ট করে দেশান্তরিত যারা করে না, এই কোনো এরকম যেকোনো জাতির সাথে তুমি তুমি ২ টা কাজ করবা। একটা হলো আনতাবাররুহুম, যে মানব সেবার যে কাজগুলো আছে করো। ব্যবসা, বাণিজ্য, ডাক্তারি, এটা সেইটা, কৃষি সব বিনিময় করো। আল্লাহ কোনো বাধা দেবেন না। অতুকসিতু ইলাইহিম, জাস্টিস করো। ইনসাফ ভিত্তিক ব্যবসা, বাণিজ্য সব করো। তো বন্ধুত্ব না। এখানে হলো ইনসাফ ভিত্তিক ব্যবসা, বাণিজ্য ইত্যাদি, আর হলো মানবীয় সেবা ভিত্তিক যা লাগে ইন্ডিয়ার সাথে আমরা করব। কিন্তু ইন্ডিয়া কি তাদের দিক থেকে তারা কি সেটা করেছে? তারা আমাদেরকে কলমি বানিয়ে নিয়েছে। আধিপত্যবাদের জাতাকলে আমাদেরকে পিষ্ট করে দিয়েছে। আমাদের এখানে একটা রাজনীতির একটা জিনিস সিদ্ধান্ত নিতে ওই দিল্লির পারমিশন কেন লাগবে? কেন লাগবে? আমি চীনে যাব। এখন ওইদিকে দিল্লির অনুমোদন আছে কিনা আমাকে এটা দেখতে হবে। গত সরকারের সময় তো আমরা এগুলি দেখেছি সবই। তা আসলে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, যেটা আমাদের ৯ম সেক্টর কমান্ডার লিখে গেছেন বইটা। তো আমরা তো এটার মধ্যে ছিলাম। আর আপনি দেখেন গত ১৫ বছরের অত্যাচারগুলি। আমি যে মামলাটা খেয়েছি আপনি বলেন, আমি যে মামলাটা খেয়েছি, আইনমন্ত্রী যে কামরুল ইসলাম সাহেব, উনার কাছে আমার মাদ্রাসার শিক্ষকরা গেল যে, "হুজুর এই মামলাটা আপনি দেখেন।" উনি বললেন যে, "১ বস্তা টাকা হইলেও আমি পারব না। কারণ এটা ওই পার থেকে ডিল করা হচ্ছে।" আমার মতো একটা লোক, না আমি রাজনীতি করেছি কখনো, না কোনো আমার দল আছে, না কোনো ক্ষমতায় বসবো কোনোদিন। কেউ বসাইতে গেলে তো বসবো না। কারণ আমার এটা একটা স্বপ্ন সাধেই নাই। আমি বিশ্ব রাজনীতি করি। আমি এইজন্য ইমাম মাহাদির প্রসঙ্গ আনি। উনি বিশ্ব নেতা। আমি দাজ্জালের প্রসঙ্গ আনি। সেও একটা খারাপ বিশ্ব নেতা। আমি বৈশ্বিক চিন্তাগুলো আমি লালন করি। আমার দেশের এই খুচরা রাজনীতিতে আমি আসলে ছিলাম না। যখন আমাকে বন্দী করতে গেছে, তখন আমি এই দেশের রাজনীতি নিয়ে কিছু কথাবার্তা বলি। যে আমাকে কেন টেনে আনলে তোমরা এখানে? আমি তো আসলে এগুলি করি নাই কোনো সময়। আ তো এখন আপনি যদি আপনার সাথে কার সাথে ভালো সম্পর্ক আছে? পাকিস্তানের সাথে দেখেন আপনার কি অবস্থা? শ্রীলঙ্কার সাথে আপনার কি অবস্থা? তারপরে নেপালের সাথে আপনার কি হালচাল? পার্শ্ববর্তী সব আ দেশের সাথে তার তাহলে মানে তাহলে বিশেষ সম্পর্ক। তাহলে এখন কি শত্রু কি বাংলাদেশ? শত্রুতার জন্য বাংলাদেশ দায়ী না আপনি দায়ী? সব জায়গায় সে দায়ী। আমার ক্ষেত্রেও সেই দায়ী। আপনি আমাকে দাবিয়ে রেখেছেন। আমি আপনাকে দাবাতে চাইনি। আপনি আমার এখানে খুন-খারাবি করেছেন। গুম, খুন, মামলার যে বন্যা বইয়ে দিয়েছেন, এটা আপনি শিখিয়ে দিয়েছেন আমার দেশের সরকারকে।
এই যে দল-টল করার দরকার নাই। আ মামলা দিয়ে দাও। না মামলা দিয়ে দাও, বন্দুক বা কোর্ট কাছারি আমার হাতে দিয়ে দিছি বাস। এটা দিয়ে তুমি শাসন করো। কি জঘন্য আপনার দুর্বৃত্তায়ন হয়েছে রাষ্ট্রের। যে একটা বাংলাদেশের একটা রাষ্ট্র মানে কি ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের পুরো শক্তিটা এই কোর্ট কাছারিতে। তা একটা দল আরেকটা দলকে মোকাবেলা করতে পারে। কিন্তু একটা দল একটা রাষ্ট্রের পুরা জাতির শক্তির সম্মিলিত জায়গা যেটা, কোর্ট, কাছারি, আদালত, সমস্ত সেনাবাহিনীর পাওয়ারটা এখানে। বিজিবির সব পাওয়ার এখানে, এখানে। তাই না? যেকোনো সংকটে একটা কোর্ট, নিম্ন আদালত যদি একটা সংকটে পড়ে, এটা রক্ষা করতে যদি সকল পুলিশ, সকল বিজিবি, সকল র‍্যাব, সকল সেনাবাহিনীর সদস্য লাগে পর্যায়ক্রমে, যাবে না? ওটা রাষ্ট্রের অস্তিত্ব। চার্চিল বলছিল তার সেনাবাহিনীকে যখন ইংল্যান্ডে সম্ভবত ৩৫০০ বিমানে উড়িয়ে হিটলার গোটা ইংল্যান্ডকে আগুন মানে অগ্নিকুণ্ডে পরিণত করেছে। তখন সৈনিকরা যা চার্চিলকে বলছে, "আমরা আর পারতেছি না।" তখন চার্চিল একটা বিখ্যাত কথা বলেছিল যে, "আমার কোর্ট কাছারি কি ঠিক আছে? দেখো তো।" তো গোয়েন্দারা এসে বলছে, রিপোর্ট দিছে, "হ্যাঁ, আপনার কোর্ট কাছারি কিন্তু হিটলারের বোম্বিং করে নাই। ওটা ঠিক আছে। আমার রাষ্ট্র ঠিক আছে। তোরা লড়, আমরা জিতব।" তা আপনার একটা রাষ্ট্রের কোর্ট কাছারি ধ্বংস মানে কি? রাষ্ট্রটাই ধ্বংস করে ফেলা। ধ্বংস। তো এই ধ্বংসযজ্ঞে তো আমরা শিখি একেকজন সাধারণ নিরীহ মানুষ পুলিশ এদিকে আসেন। দাঁড়িয়ে আছে। কি আপনার পরিচয় কেন? আসেন। কি ভাই আপনার আপনি কেন আমি তো নরমাল একটা না আপনার মামলা আছে মামলা দিতে হবে। মানে পুলিশ যত মামলা দিবে তত তার কমিশন, তত তার ও একটা হার করে দিছে। তা পুলিশের কাজ কি মামলাবাজি করা? পুলিশের কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ দেয়া, সুশৃঙ্খলা বজায় রাখা। পুলিশ সৌদি আরবে আমরা দেখেছি, কাতারে দেখেছি, দুবাইতে দেখেছি, পুলিশ কত বন্ধু। তারা জনবান্ধবের যত কাজ আছে সবগুলি তারা করবে। এটাই। আর আমাদের দেশে হলে পুলিশ মানুষই মামলা দেবে। আমি তো একসময় এমন ছিল ঘর থেকে বের হতে কয়েকবার পুলিশ থেকে আল্লাহর পানা চাই আমি বাড়িতে। সত্যি কথা বলি যে তবে আমরা ২০২৪ গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন কিছু প্রত্যাশা করি, আশা করি বা নতুন বাংলাদেশ অন্যরকম হবে। আর কয়েকদিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে তো আপনি আসলে অনেক কিছু নিয়ে কথা বলেন সে কারণে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জোট আছে ১১ দলের জোট এবং বিএনপির একটা জোট। তো কারা ক্ষমতায় আসতে পারে? কি মনে হয় আপনার কাছে? আমার নজরে আমি আপনাকে বলেছি শতাব্দী পরিবর্তন হয়েছে। শতাব্দীব্যাপী যে গাড়িগুলো চলমান ছিল, সেই গাড়িগুলো এখন জাদুঘরে। রাজনীতির যে গাড়িগুলো শতাব্দীব্যাপী চলেছে, একটাও নাই আকাশের রিপোর্টে। আমি দেখি না। কোরআন খুঁজেও পাই না, হাদিস খুঁজেও পাই না। আমার যে একটা চিন্তা চেতনা জগৎ আমি পাই না। আমি দেখি এখন চেঞ্জ না হলে এটা আর কেউ আসলে আসতে পারবে না। আপনি যেভাবে আমাদের ছোট্ট এই জাতিটা, আপনি নারী জাতির কথা বলেন। নারীরা যেভাবে যে স্বধর্মের দিকে ফিরেছে, শালীনতা। আমরা ইনসাফ চাই। আমি আগে বলেছি যে রাষ্ট্রীয় নেতৃত্ব এটা ধর্মীয় বিষয় না। মূলত এটা জাগতিক বিষয়। জাগতিক বিষয়। এটা দুনিয়া চালাবেন। এখন দুনিয়া আপনি কি ধর্মনিরপেক্ষতাবাদের চশমা দিয়ে চালাবেন? নাকি একটা সাদা ইসলামিক চশমা দিয়ে দেখে চালাবেন? সেটা আপনার বিষয়। তাই না? কিন্তু জিনিসটা হলো জাগতিক। ধর্মীয় আ চিন্তা চেতনা দিয়ে আপনি চালালে সেটাকে আমরা বলব, হ্যাঁ, আপনি খুব ইনসাফ করছেন। কারণ ধর্মের মধ্যে কোনো জুলুম নাই। বিশেষ করে ইসলামে কোনো জুলুম নাই। তো এখন বাংলাদেশে যেটা ভবিষ্যৎ হবে, যারা ৩ টা পিলারকে যারা ধারণ করবে, বাংলাদেশ তাদের। এটা আমি বলে আসছি কিনা অনেকবার বলেছি এটা। ১ ইনসাফ আসতেছি। ইসলাম প্রেমিক ১ নাম্বার। ২ বাংলাদেশ প্রেমিক। ৩ বাংলা ভাষা প্রেমিক। এখানে হয়তো আপনি প্রশ্ন করবেন ইসলাম প্রেমিক বুঝলাম, আমরা মুসলিম, আমার ধর্মকে আমি ভালোবাসবো। উনি হিন্দু, হিন্দু ধর্মকে উনি ভালোবাসবো। এটা নিয়ে আমাদের কোনো জোর জবরদস্তি নাই, যার ধর্ম। আচ্ছা, তো এখানে বাংলাদেশ প্রেমিকও বুঝলাম। অবশ্যই আমরা স্বদেশ প্রেম আমাদের লাগবে। আমরা তো বিদেশের দালালি করেই আমরা দেশটারে সর্বনাশ করে দিয়েছি। এবার আর বিদেশি কোনো দালাল এই দেশে অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ। অটোমেটিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এজন্য বাংলাদেশ প্রেমিক হইতে হবে। যারাই রাজনীতি করছেন, আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আরেকবার সতর্ক করে দিচ্ছি, আপনাকে বাংলাদেশ প্রেমিক হতে হবে। আপনি বিদেশ প্রেমিক, ওই পার্শ্ববর্তী দেশের প্রেমিক হইলে আপনার কোনো ভবিষ্যৎ নাই দেশে। নাই, ওটা উঠে গেছে আকাশে। ওটা নাই, অস্তিত্বহীন ওই জিনিসটা।
আচ্ছা, ৩ নম্বরটা কেন বললাম যে বাংলা ভাষাপ্রেমিক? হ্যাঁ, এখানে হাজার বছরের নির্যাতনের ইতিহাস গাঁথা এই ভাষার সাথে। আমরা এই আমার মায়ের ভাষার কারণে আমরা মার খেয়েছি, গুলি খেয়েছি। তাই না? মাতৃভাষার কারণেই ১,০০০ বছর আর্যদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। আজও বাংলা কথা বললে পার্শ্ববর্তী দেশে পিটিয়ে অনেক জায়গায় মেরে ফেলা হয় বাংলা কথাকে, বাংলাভাষী। তো এইজন্য আল্লাহ তাআলার একটা স্নেহ মায়া নাজিল হয়েছে এই ভাষাটার উপরে। এটা আমি একটা ইলহামি ইনফরমেশন দিলাম আপনাকে যে আল্লাহ চান বাংলাদেশে যারা রাজনীতি করবে ১ নাম্বার ইসলাম প্রেমিক হবে, ২ নাম্বার বাংলাদেশ প্রেমিক হবে, ৩ নাম্বার বাংলা ভাষা প্রেমিক হবে। বাংলা ভাষা প্রেমিক। আপনি একটা টক শোতে বসলেন, আমি দেখি যে উনি যা কথা কয় অর্ধেকের বেশি ইংরেজি। আপনার এত ইংরেজি এখানে আপনি অনেক বাংলা কঠিন শব্দ বাঙালিরা বুঝে না। বৃহত্তর জনগোষ্ঠী বাংলা আপনি শুদ্ধ বাংলায় আমি অনেককে ওই যে আ রবি ঠাকুরের 'শতবর্ষ আগের' কবিতা থেকে কিছু কথা বলি। জিজ্ঞাসা করি, "তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে, আজি হতে শতবর্ষ পরে।" মানে এই যে মেক্সিমাম ওরা ভাবটাই ধরতে পারে না। যেখানে আমার মাতৃভাষাটাই ঠিকমতো আমি বুঝাইতে পারতেছি না। আমি যদি অর্ধেক ইংরেজি বলি, তো মানুষ আমার বৃহত্তর জনগোষ্ঠী কি বুঝলো? তো এত হীনমন্যতা কেন? পৃথিবীর ফ্রান্সে কি ওরা ইংরেজিতে কথা বলে? জার্মানিতে কি ইংরেজি কথা বলে? পৃথিবীর বহু দেশ আছে যার ভাষা। এটাই তো নিয়ম। কিন্তু আমরা আমাদের নিজেরাই মাতৃভাষাকে যেন পছন্দ করি না। আপনি ইংলিশ মিডিয়ামে পড়লে আপনি ১,২০,২৫,৩০,০০০ টাকা দিয়ে ভর্তি হন। বাংলা মিডিয়ামে গেলে আপনাকে ২০,০০০ চাইলেও আপনি দিতে রাজি হন না। আপনার কাছে খুব কষ্ট লাগে। তো আমি মাতৃভাষী আমি যদি আমার ভাষাকে মূল্য না দেই, বিদেশীরা দিবে? না, সেটাই একেবারে ঠিক। এইজন্য এইবার যদি বাংলাদেশে কেউ রাজত্ব করতে চায়, রাজত্ব মানে রাজনীতির ময়দানে সফল হতে চায়, তাকে বাংলা ভাষা প্রেমিক হতে হবে। না, এটা আপনার কথা বুঝতে পেরেছি। এই কনটেক্সটে আপনার সাথে একটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান প্রচলিত সংবিধান আছে, সেই সংবিধানে আসলে শরিয়া আইনের শাসন ব্যবস্থার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনে যদি আসলে কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তো আসলে শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে পারবে না। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? যারা শরিয়া আইনে দেশ চলবে সেক্ষেত্রে না, অন্য দলের সাথে আসলে এই ইসলামীপন্থী দলগুলোর আসলে কি পার্থক্য? আমি বলি শরিয়া আইনে দেশ চলবে না যারা বলে বা বাংলাদেশে শরিয়া আইন নাই কিভাবে চলবো? তারা শরিয়া আইন কি জিনিস আসলে এইটাই জানে না। শরিয়া আইন কি জিনিস তারা এইটাই জানে নাই। এইজন্য এই কথা বলে। বাংলাদেশে ৯৫% শরিয়া আইন অলরেডি চালু আছে। কত পার্সেন্ট? 95। ৯৫% শরিয়া আইন চালু আছে। আপনি ৫ ওয়াক্ত সালাতে মসজিদে যান কিনা? শরিয়া আইন। আপনি ৫ লক্ষ মসজিদ বানিয়েছেন। এই নির্দেশনা কার? অর্ডার কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি মসজিদগুলো আল্লাহর জন্য বানাতে হয়। হ্যাঁ? এটা আল্লাহর ঘর। তো মসজিদ এটা শরিয়া আইনই তো আপনি বানিয়েছেন। একজন মুয়াজ্জিন ৫ ওয়াক্ত আযান দিতে হবে, শরিয়া আইন। আযানের পরে একটা দোয়া পড়তে হবে, শরিয়া আইন। তাই না? আপনি সলাত পড়বেন, আপনাকে সলাতের আগে ওযু করতে হবে, শরিয়া আইন। আপনার যদি মানবিক প্রয়োজন থাকে এটা সারতে হবে, শরিয়া আইন। আপনাকে কেবলামুখী হতে হবে, শরিয়া আইন। পবিত্র হইতে হবে, শরিয়া আইন। আপনি এখানে এত রাকাত, শরিয়া আইন, এতটা সেজদা। আপনি শরিয়া আইনের বাইরে আছেন কোথায়? আমাকে দেখান। মানে আসলে র শরিয়া আইনটা রমজান আসতেছে। ভয় হিসেবে দেখানো হয়। এটা জুজুর ভয়। রমজান আসতেছে, রোজা, শরিয়া আইন। আপনি যাকাত, ধনী মানুষ যাকাত দিবেন রমজানে, শরিয়া আইন। আপনার উমরা করতে মন চাচ্ছে, হজ ফরজ যাচ্ছেন, শরিয়া আইন। আপনি এমনকি খাচ্ছেন, পান করছেন, শরিয়া আইন। কুলু ওয়াশরাবু, খাও পান করো। যদি না খেয়ে না পান করে মারা যাও, আত্মহত্যা হবে, তোমারে জাহান্নামে দেব আমি। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে এই আইনটাকে ইনকর্পোরেট করাটাই হচ্ছে মূল ব্যাপার। এই তো এখন রাষ্ট্রীয় আইনে আপনি আদালত মানে কি? আরবি শব্দ। আদালত আরবি শব্দ। আদলুন ইন্নাল্লাহ ইয়ামরু বিল আদলে। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদলে করার, জাস্টিস করার, ইনসাফ করার। তো আদালত আপনি 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 যদি উকিল বলেন, উকিল শব্দটা কি? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ উকিল হিসাবে যথেষ্ট। তো আপনি আদালতের তো টানা বানার মধ্যে সব ইসলামী আইন। এখানে কিছু যেমন চোরের যেই কবজি সম্পদ হরণ করেছে, তোমরা সেই কবজি হরণ করে নাও। যেই কবজি সম্পদ হরণ করে মানুষের, এই জাতি ৩৬ লক্ষ কোটি টাকা যে কবজিগুলি হরণ করেছে, আমি যদি সেই ২-১টা কবজি হরণ করতে পারতাম, চুরি বন্ধ হয়ে যেত। ঠিক না বেঠিক? একেবারে তা এই একটা আইন হয়তো আপনাকে চিন্তা করতে সমস্যা নেই। আপনি ২০ বছর টাইম নেন।
তাই না? মানে এখনই করতে হবে এমন কোনো না। এটা জরুরি না। আপনাকে সামর্থ্য অনুসারে লা ইউকাল্লিফুল্লাহু ইল্লা নাফসান ইল্লা উসআহা। কারো সামর্থ্যের বাইরে কিন্তু আল্লাহ কিছু করতে বলেন না। আপনার এখন সামর্থ্য নাই, অপেক্ষা করেন। নবীজি কি একদিনে এগুলো এনেছেন? না। নবীজির নবী হওয়ার থেকে ৫ম হিজরিতে এসে মদ হারাম হলো। মানে ১৩ আর ৫ এ কত? ১৮ বছর। ১৮ বছরের মাথায় মদ হারাম করলেন। ১৮ বছরের মাথায় আপনার রোজা ফরজ হলো। ১৮ বছরের মাথায় হিজাব ফরজ হলো। ১৮ বছর পর্যন্ত নারী পুরুষ একসাথে ওযু করছে। একই গামলার মধ্যে মসজিদে গিয়া এই পুরুষে ওযু করতেছে, মহিলা একই গামলা থেকে। পর্দা ছিল না তো। ৫ম হিজরিতে পর্দা ফরজ করেছেন। আচ্ছা, সুদ হারাম করেছেন। আপনি যদি আজকেই সুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন, তো মানুষের পেটে লাথি মারলে তো মানুষ ইসলাম নিতে পারবে না। ধাপে, ধাপে প্রক্রিয়া। ধাপে। আল্লাহ তাআলা এর জন্য সুদে হাত দিয়েছেন নবীজির মৃত্যুর বছরে, ২৩তম বছরে। একবারে নবীজির মৃত্যুর আগে, সবার শেষে। তো এখন আপনি এই অল্প কয়টা 5% আইন কানুন যেগুলি পৃথিবীতে এখন নাই, আ তো সেগুলি আমাকে আনতে একটু সময় লাগবে। আর তো ৯৫% শরীয় আইন আছে। আপনি রাষ্ট্রে বসে বলেন না কেন? আপনারা ভাই হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করেন, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করেন। তোমরা মুসলিমরা নামাজ পড়ো, তোমাদের ধর্ম পালন করো। রোজা আছে রোজা রাখো। তাই না? জাকাত পড়ো, জাকাত দাও। তবে অনেকেই বলছেন যে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে নারীদের স্বাধীনতা খর্ব করা হবে। নারীদেরকে ঘরে বা মানে ঘরে বন্দি করে রাখা হবে। এই কথার প্রেক্ষাপটে আসলে আপনার কি যুক্তি? হ্যাঁ, মানে এটা ইসলাম আসলে তো যারা, যারা নারীদেরকে নারী মুক্তি আন্দোলন, নারী উন্নয়ন, নারী স্বাধীনতার কথা বলে এপস্টাইন দ্বীপে নিয়া ধর্ষণ করে নারীটারে জবাই করে রান্না করে খেয়ে ফেলছে। এইটা স্বাধীনতা থাকবে না। ওনাদের তো নারী স্বাধীনতা মানে মর্ম কি? ১৮ বছরের আগে কোনো বিয়ে দেয়া যাবে না। কেন না? তাহলে আমি পাবো কেমনে? আমার অ্যাপেশন দ্বীপ চলবে কেমনে? আমার তো এমন লাখো দ্বীপ হয়তো পৃথিবীতে আছে। একটানা প্রকাশ হয়েছে। একটানা মাত্র প্রকাশ হয়েছে। আরো তো লক্ষ দ্বীপ থাকতে পারে। নারী স্বাধীনতা কি জিনিস? আসলে নারীরা, পশ্চিমা নারীরা এইজন্যই এম এখন যদি ১,০০,০০০ লোক ইসলাম কবুল করে ইউরোপ, আমেরিকায়, আপনি সেখানে পাবেন ৭৫,০০০ জন মহিলা। তো তোমার যদি মহিলাদের এতই সুখ দিয়া তুমি জান্নাত বানায় থুইছো পশ্চিমা বিশ্বটারে, তো তোমার মহিলারা এত বেশি ইসলামে আসে কেন? ব্যাপারটা কি? তো এই যে আসলে আপনি নারীরা আজকে যদি আমি বলি লরেন বুথ, যেটা টনি ব্লেয়ারের শ্যালিকা, তিনি ইসলামে এসে তার কাছে জিজ্ঞাসা করেন তো যে তিনিই তো বলেছেন যে একসময় আমি যেন দাসী ছিলাম। আমি যেখানে গিয়েছি সবাই আমাকে, আমার দিকে যেমন লোলুপ দৃষ্টি, আমাকে ভোগের দৃষ্টিতে তাকাতো। আজকে যখন আমি ইসলামিক ড্রেস, শালীন ড্রেস নিয়ে যাই, সবাই মর্যাদার দৃষ্টিতে আমার দিকে তাকায়। আপনি যদি প্রেসিডেন্ট বুশের কন্যা যে ইসলাম কবুল করেছে, সে রমজান মাসেই একটা মুসলিমা মেয়ের কাছে গেল। তো দেখলো সে খায় না। "কেন খাও না?" "আমি রোজা।" "কেন রোজা?" তো পৃথিবীর কত কোটি মানুষ খেতে পায় না, পান করতে পায় না। তো তারা তো আমাদের মানবীয় ভাই-বোন। তো একটু সমবেদনার কি প্রয়োজন নাই? আমি সেজন্য রোজা রাখছি। ও বলল, "ওরে সর্বনাশ! একটা সাধারণ ঘরের মেয়ে, একটা বৈশ্বিক চিন্তা তোমার ভিতরে। আর আমি বুশের কন্যা, হয়তো আমার মনে এটা নাই। এই মানব দরদটা নাই। তাইলে তোমার এই ধর্ম তো সিরিয়াস, এটা তো আমাকে শিখতে হবে।" তাই? সে মুসলিম হয়েছে। আপনি আজকে একেকজন হলিউড, বলিউডের যে নায়িকারা ইসলাম কবুল করতেছে, তারা তো বলে যে, "সবই তো আমরা দেখেছি। উপরে ঠাটবাটে আমাদের গাড়ি, বাড়ি, শাড়ি সবই ছিল। মনোজগৎ ছিল শূন্য, কিছুই ছিল না। দিন শেষে যখন ঘরে যাই, একলা ঘরে এক এক রাজ্যের হাহাকার, অশান্তি এসে মনে আমাদের আমাদের চাপ দেয়, ডিপ্রেশন তৈরি করে। কিন্তু ইসলামে এসে প্রকৃত জীবন আমি খুঁজে পেয়েছি। আমি যখন বোরকা গায়ে দিয়ে হাঁটি, আমি মনে হয় হ্যাঁ, আমার দেহের উপর আমার পূর্ণ অধিকার আজকে। কেউ চাইলেই আমার এই দেহকে লুটে-পুটে সে নিয়ে যাবে, এটা সে পারবে না। চিন্তাই আসবে না তার ভিতরে। তো নারী স্বাধীনতা নাই কোথায়? ইসলামে তো মা আয়েশা নবীজির জীবনের পিঠাপিঠি ছিলেন। উম্মে সালমার পরামর্শ তিনি নিয়েছেন। নারীদের পরামর্শ নিয়েছেন। নারীদেরকে যুদ্ধের ময়দানে যেতে দিয়েছেন। নারীদেরকে হজে যেতে দিয়েছেন। নারীদেরকে সফরসঙ্গী হতে দিয়েছেন। নারীদেরকে শিক্ষা দিয়েছেন। নারীদেরকে কোথায় নেননি? প্রয়োজনে নারীরা যুদ্ধ তো করেছে। তো আসল স্বাধীনতা হরণ করেছে ওরা। আপনি আ আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ। মোবারকবাদ।
সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরের পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।